হিজাব নারীকে লুকিয়ে রাখে না, বরং সম্মানের চাদরে মুড়ে রাখে। আল্লাহ যাকে ভালোবাসে তাকেই পর্দার আদেশ দেন। পর্দা এমন একটি আমল, পর্দা এমন একটি আমল, যেই নারী পর্দা করছে সেই নারী জান্নাতি হয়ে গেছে। যেই নারী পর্দাকে অপমান করছে, যেই মহিলা পর্দার সাথে বেয়াদবি করেছে, পর্দা নিয়ে কথা বলেছে, ওই নারীকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকেও ধ্বংস করে দিয়েছে, আখিরাতেও সে ধ্বংস, সে জাহান্নামী। এজন্য পর্দাকে আঁকড়ে ধরতে হবে। আজ আমাদের সমাজের ভিতরে পর্দা নাই বললেই চলে, পর্দা নাই বললেই চলে। পর্দার বিধান আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন, পর্দার বিধান এত গুরুত্ব দিয়েছেন, সেই পর্দা থেকে আমরা গাফেল, সেই পর্দা থেকে আমরা গাফেল হয়ে গিয়েছি। আমরা পর্দা করতে চাই না। আমাদের মা বোনদের উপরে পর্দা ফরজ হয়েছে, তারা পর্দা করে না। পর্দা না করে তারা কি করে? রাস্তাঘাটে বেপর্দায় চলে। আহ, কি আফসোস, আপনি বেপর্দায় চলছেন, আপনার চুল দেখছে, কাল কিয়ামতের ময়দানে এই চুলগুলো সাপ হয়ে আপনাকে ধ্বংসন করতে থাকবে। নাউযুবিল্লাহ বলি। আমার ভাইরা, এজন্য আমার বোনেরা, আমার ভাইদেরকে বলবো, আপনার মা বোন সবাইকে পর্দার আদেশ দিবেন, সবাইকে পর্দার আদেশ করবেন। কেননা কাল কিয়ামতের ময়দানেও আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাঠগড়ায় দাঁড়িয়ে আপনার বোন, আপনার স্ত্রী, আপনার মা আপনার নামে নালিশ করবে যে এই ছেলে, এই আমার ভাই, এই আমার স্বামী দুনিয়াতে থাকা অবস্থায় পর্দার কথা আমাকে বলতো না, পর্দার আদেশ করতো না। একে একে জাহান্নামের গেটের সামনে দাঁড়া করান, এর বুকের উপর দিয়ে দাঁড়িয়ে আমরা জাহান্নামে চলে যাব। এজন্য সবাই সতর্ক হন, পর্দার দিকে নজর রাখুন। আল্লাহ তাআলা সবাইকে পর্দা করার তৌফিক দান করেন।